ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজক। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তারে জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবী সাহাবায়ে কেরামও যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায়, সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো আপনি যে তাকে জাহান্নামী বললেন কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে আইসা ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে, তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখমগুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই, সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়া তার গলাতে ছুরি চালাইয়া দিতে, মানে আত্মহত্যা করছে। ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে? নিজের গলায় নিজে ছুরি চালাইছে। এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে সে মানুষ জাহান্নামী। জোরে কোন, সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেমন জাহান্নামী? নবী আমার বলেন, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ও বাবা, বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে, দেয় কি দেয় না, অনেকে নিজে তরবারি দিয়া ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, মনোযোগ। নবী আমার রহমতের নবী, মদিনার সরদার, তাজেদারে মদিনা নবী বলেন, যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ,
কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়া আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া ঝাঁপ দেয়, গাড়ির সামনে দেয়া ঝাঁপ দেয়, অথবা তরবারি দিয়া তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে, আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমনভাবে তরবারি দিয়া তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি? সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমরা তোমার পাগল গোলাম না করো যোদা, এই যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন, তার মানে নবী, নবী ও দয়ার নবী গো, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী আপনি নবী জানেন? একবার কন্যা গো নবী, আমরা কি জান্নাতি না জাহান্নামী? নবী কয়, এত সাহাবায়ে কেরাম এক লগে জিগায়, যদি কই জান্নাতি তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে ভাইয়া দেব, তখন যদি গুনাতে লিপ্ত হয়, কথা কয় না, কথা কয় না। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি, মারহাবা কয় না, কোন উম্মত জান্নাতি? নবী কয় আমার সব উম্মত জান্নাতি, তবে যারা আত্মহত্যা করে না, যারা নিজে ইচ্ছা করে শত্রুর সামনে যায় না। কিন্তু আমাদের এটা একটা হাদিস হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবীজি বলতেছেন তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে যাও না। আর আমরা সমাজে কারো সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয়, এ বাড়িতে যাইয়া ওনাফানা করে, তার ফুটাইতে জিঙ্গায় আপনি কিলে কাপজাপ করেন কেন? কয় অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে, এবার তার ফুটায় বাই বাতিজা লইয়া এক লগে লাঠি ছোড়া লইয়া বাইর হয়। আপনারা বলেন এমন বেতাল করিন না, বেড়ায় তো আলা এই সমাজে আসেনি? হ্যাঁ, বাংলাদেশে আছে না নাই? আছে, বহু আছে। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন, আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ কি হবে? বলে কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায়, মারামারি করতে যায়, মারা যায়, ওই ব্যক্তিও জাহান্নামী। কি ওয়াজ কি ভাল লাগতেছে না? গজল কয়ে সময় পার করতাম, যদি কোন যে গজল কইতাম কইয়া শেষ করলাম, আর যদি কোন যে কিতা মাঝে মাঝে জিগাইতাম না, জিকিরও দেখি মাঝে মাঝে দরবারের যে স্টেজে আপনি জিকির করেন, মারহাবা, আল্লাহ কবুল করো, কোন আমিন। আস্তে কয় আরো জোরে কোন আমিন। ও বাবা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। খোশবাসের ফিসা হুজুর আসলে হুজুরে বসে একটু জিকির কইরাম আজগা, অন্যদিন সারি, আজগা সারা সারি নাই, কারণ আল্লাহ বলি তো যত কিছু হোক আমি দেখছি এবার অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিছে। আমার কাছে অনেকে বড়ুরা এলাকার ধরেন যে আলেম, এক কয় যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবার এনে যাও, এবার এই বিয়ে আছে আমি আড়ে তুমি আমি খারে বেটা তো বিয়ে আমি নইছে না। 2020 সাল পর্যন্ত সোজা ছিল, এমন রেয়াজত করছে, করতে করতে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা কেন?
অনেক কিছু আছে এবং তরিকতের অনেক সবক অনেক কিছু। এর আগে যত বছর আইছি বৃষ্টি আসিল এবং এটি ভিজা ভিজা আসিল, এবছর আলহামদুলিল্লাহ আছে না। এই যে কয়দিন আগে হুজুরের এনে 31 না 30 আগস্ট মাহফিল হইল, চারিদিকে মেঘ, এবার এনে মেঘ নাই, আজব বিষয়। তা আপনারা এটা 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 এই শালুকি এলাকার মানুষের ভালো গুণ যে দোয়া করার জন্য একজন আল্লাহর খাস বান্দাকে আপনারা রাখেন, এটা ভালো গুণ। এটা কি গুণ? ভালো গুণ। আমরা ফুসকা মানুষ, ছোট মানুষ, আমরা যখন বুড়াও এসব মানুষ আমরা দিয়ে দোয়া করিব, ওনার আমরা দিয়ে দোয়া না, কি না দোয়া না, তবু মানুষ ডাকে যাওয়া লাগে, তবে ওয়াজ একটু দেরি হবে, অসুবিধা হইব আপনারা। এই নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবিদ, ওয়াজ একটু দেরি হইব, অসুবিধা হইব। বিরিয়ানি কিতা দিয়ে করছো? গরু না মুরগা দিয়ে? গত বছর না গরুর টিয়া দিলাম, তখন গরুর টিয়া তুলছিলাম, দিছে না। হ্যাঁ আমি তো এইটা বুঝি, বড়ুর এলাকাত বহুত জায়গাত গেলে বিচার দেয় যে হুজুর গরুর টিহা তুলে দিয়ে দেন 10 কেজি করে লেহা মার হাবা ফাটি, এরপর টিহা দেয় না। এমন সিটিং মার্কা দানকারী আছে না নাই? নামের শেষে কি সুন্দর লেখে বিশিষ্ট দানবীর, কিন্তু সিটিয়ার কথা কয় না কা, আমরা কন না কেন, ঠিক না বেঠে? এবছর যারা লেহাইবেন বালা বুঝা লেহাইয়েন, দিতেন ভাললে লেহাইয়েন, না দিতেন ভাললে দরকার নেই। গরুর গোস্ত কেটা কেটা দিবেন আগামীবার, একটু 4-5 জন মিলে যান, এক মন হইলে চলবে। অনার খুঁজলাম না। আল্লাহর হাবিব বলেন কেউ যদি মারামারি করতে যায় মারা যায়, কি করতে যায়? এটা কি জান্নাতি না জাহান্নামী? নবী কেমন জাহান্নামী? ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে। কেন? কারণ কি? বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, মারহাবা কোন মারহাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহার গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে, 7টা, জোরে কোন কয়টা দাগ দিছে? লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া, একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিট দিয়ে হাত পোষায়। আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলিট দিয়ে হাত পোষায় না? নাই? এমায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন ভূত নাই? এমায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ মার হুমকি দইন না ভূত নাই? আসেনি? আল্লাহর নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম, ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতাছে, 7টা দিছে, 7টা। আমারে বলতেছে আমার বড় কষ্ট হয়, আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না, আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম। নবী নিষেধ করছে, আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা, বিপদে থাইকা, মুসিবতে থাইকা, অভাবে থাইকা, দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া, শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া, শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে, সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী,
রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই, যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত বাইসা থাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায়া রাখেন। আল্লাহ যেই দিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয়, কোনো মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোনো মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষরে লইয়া যায় আমারে কি লেগে নেয় না, আল্লাহর নবী কই কথাটা বলা কবিরা গুনাহ কয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি? কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানেরা এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করস না, এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা এই যে বয়স্ক আব্বা, বয়স হয়েছে না কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, অসহ্য লাগে, রাত্রবেলা ঘুম হয় না, আছেন না বহুত মুরব্বীরাও আটকা মাইজরিতে ঘুম ভাঙ্গা যায় আর চোখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30 লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত কেমন একা একা বাড়িছেন ফিরে গেলে কিতা কইরাম না, তুই ঘুমাই না যেটা কিতা কইরাম ঘুমাই না। আমি বললাম কারণ কি? কি কইরাম মন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরাম। আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করানোর সময় দিলা সময় করছো না, অন কালা যে আল্লাহরে ডেকে নামাইলে বা এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নমাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে, এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে। আছে এই সুদখুরের নাম এ শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শুনো ওয়াজ কিন্তু এখানে না, ওয়াজ ওই বুড়ার কাছে। শুধু যেহেতু সুদের কথাটা আসছে একটু কইয়ে নি, যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টিহা কইয়া কইয়া মানুষের কাছে সুদে টিহা লাগাও, মনে রাখো গো এই সুদখুরগুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেটগুলা কালবুয়ুতিন গড়ের মতো দেখা যায়। এর মতো কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কালবুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, সুদকুটি ছিটতে গেলে কালকে সকালে যদি কয় যে শামীম রাজার এত বছর আনস আর আননের দরকার নাই, লাগতো না দাওয়াত। বরুরার মানুষে দাওয়াত দিতে দিতে এক বছরে মাহফিল করছি 68টা,
যে বছর কইছি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর কইছি আবার একটু কম মাহফিল দাম এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বড়ুয়া থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কন্যা ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদ মুক্ত সমাজ থাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদ মুক্ত সমাজটাকে। আর সুদ মুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে যে বেড়া হদ্দারি করে বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি জিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদরার একটা ডিজিটাল নাম হইল এফডিআর। এফডিআর মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখতে দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো এফডিআর, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা আরেকটা সুদ না থাক, এই সুদের ওয়াজ বাদ দিয়ে চলবে। আমি ইন্ডিয়া ঢুকতে বেলা এই কোনাটার ভিতরে এক ফলা হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু কই। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদের টিয়া দিতে দিতে। বয়স স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না নাই? বাপের দিন না বিড়া বেচ চালাইতে সুদের টিয়া দিতে পারে না। আপনারা কোন এমন বেড়াও আছে না নাই? ও বন্ধুরে আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে বাবা এই সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল ডিপিএস। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে। বহু বেরিয়ে কব এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মাগো যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ গইরা দিবার লাগিয়া, আমরা ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ ফাড়াইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপের বাদ দিত না, হারাম টিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে, বিদেশ ফাড়াইছে। কইলে কি টাকা ডিপিএস করছে? এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কন না কা? চিন্তা করেন সুদখোর। তোমার কথা কয় কুত্তো ইন্ডিয়া খেকইতেছে, কুত্তো সুদখোরে ঘৃণা করে। আল্লাহ নবী রহমতের নবী কয় এক কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো চায় না। কুকুরের সে আসেনি হালুইকা সুদখোর কম না বেশে বছরে? আল্লাহ কবুল করক, আমিন। কিতো আরো জোরে কোন আমিন। আল্লাহ তার হাত থেকে আমরা হেফাজত করো, জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কন না কেন? হারামখোরের পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হইয়া যাইবা। আমার বাবাজিরাম আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো?
বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লাগে আসিনি, এবারে কে আমার কাছে নাই তো চাষির কাছে সাগা, চাষির কাছে আইলো কইতে গো কাকা আমনে না দিলে চাষি তো পায় না, তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদ করো আছে না? না এবারে বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া, হ্যাঁ চল তো হারে না, এলাকে দিছে সাইডটা দিছে আসিনি বেরিয়েছে কবিটা দিয়ে আমরা রগ রেশাদ ধরে লাইছি। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ, মামুন আমলিক করতো তো এলাকা ফলান। তো এবারের কাছে আমার মনে আছে আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে, এবার আমার ধমক দিছিল। কি লেগেছেন আপনি? আপনি এই বয়সে মাদ্রাসা করবেন করতে টিয়া ফানকো টিয়া ভাই কই, এবার তো জানেন আমি তো প্রত্যেক রাতে 30-40-50 হাজার এটা কি এটা বোঝে বুঝছে না? আমার ধমক যে আমি আর কিছু কইছি, আমি বইয়ে রইছি। আমি চিন্তা করলাম উজ্জুতার মতো বইয়ে থাকলে অনুমতি রানি কোনো রকম পাই যায় বইয়া। পর এই টাইমে এক বেরিয়েছে চেয়ারম্যান সাহেব, এই যে স্টেমডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল, এ টিয়াটা দেয় না, ক ইয়া টিয়া কি সুদে নিছিল, কহ কামটা আমার ভাল লাগছে। আর চেয়ারম্যানের সুদে নিছিল, কহ কত নিছিল, 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে, 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত, কয় ওই 1,30,000 কইরা কত দিছিল, 4 লাখ, তাইলে 3-4-12 1,20,000 টিয়া বছরে সুদ, তাইলে 2 মাস দিয়ে এরপর আর দেয় না। তো তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দছি বিচার কি আছে না গেছে? কথা কয় না দাও, আছে না গেছে? যেডি সুদের টিয়া লাগে এর থেকে টিয়া লইবা হাওলাত, বিচার আসেনি? কথা কয় না কা আছে? ওই কো আছে বলে সুদের বুঝি বিচার আছে বেটা? হ্যাঁ ভিডা এইটা ঠিক আছে, শাবাশ মুত্তাকের বাজ বেদ দিয়ে। আমার বাবাজিরাম আরেকটা সুদখোর, 3টা তো হয়ে গেছে না, আরেকটা তো সুদ করে, এটা স্বাভাবিক, আমরা সই দেখেন কোন রকম করে করে চলে, আছে না এমন সুদখোর? আমরা এলাকাতে আছে একটা, নামাজও পড়ে, একটা না 2টা আছে, আমি যত জানি 5 ওয়াক্ত পড়ে। তা আমার কাছে আপনার কি কষ্ট হইবে? কোনো কথার মতো কইতেছি আর কি, বিষয়টা অনেক লম্বা। আছে এমন বহুত সুদ করে আছে, তাহাজ্জুদও পড়ে, কান্দে, দোয়ার কোয়ালে দাগ লাগাইলিছো নোয়াজি কি ভিডিওটা ফিটবো। এই জন্য আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে, টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের টিয়ার হিসাব করে, আসেনি? আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা, তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ, লোনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন টি হইছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি কইলাম তুই কাকা তার টাকা দিতে পারি না, দেখে চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটা টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাপের দিনে বিডাটা আছে, এটা বেচালাই যা বেসন যা বেচা, তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেত ফাতরের ভিতরে যাই এক পদ্ম জায়গা কিনে ঘর করে দেখতাম। আমি বললাম তুই ভালোই তো কথা, টিয়া লাবেন সুদের থেকে মুক্ত হইবেন। ও কাকা ইয়া জায়গাটা বেচা বেটা ডাক দিয়ে কইলাম এও ভাই আপনার 12.5 লাখ টিয়ার মতো সুদের টিয়া হয়েছে, আমি আপনার 10 লাখ টিয়া দিই, ইয়া আপনি আমার এটা মাইনা জানগা। তখন কাকা তে আমারে উত্তর দিছে, ইয়া এই সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টিয়া কম লমু, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব। সুদ খেলে গুনাহ হবে, সুদ খেলে কবরে জ্বলবে, সুদ খাইলে কবরে সাপে কামড়াইব, এটা জানার পরেও সুদ খায়।
আপনারা বলেন এমন ফাসেক এমন হারামখোর এলাকায় আছে না? না, আমার এই ওয়াজটাই বেড়া হইন না লাইছে। এই যে ওয়াজটা করছিলাম ওই আপনারা ইন্ডিয়া হরিপুরের হিসেব দিয়ে আগানগর এই ওয়াজে করছি বেড়া শুনছি এরপরের থেকে আর বেড়া আমার পক্ষে কথা কয় না এলাকা। তা আমার পক্ষে কথা বললে কি হবে, না বললে কি হবে? এমন 2-3টা সুদখোর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামীম রেজারে দিছে। আমি কইছি এলাকার ফোলাইন এক থাকবি 67টা ফোলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন খুলছি। আমি কইছি এই এলাকার পোলাপান এলাকার কোনো মুরব্বিও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরামু, বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙার পরে 5 আগস্টের পরে খোলা নি আমনে সভাপতি এখানকার মসজিদে। আমি কই তোরা আমার আরো বেজ্জুতিকরণের আরেকটা লাইন খুলছ, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কয় যারা সভাপতি বানাইছি এত মসজিদে টিয়া মেরে ফেলা, মসজিদের টিয়ার হিসাব দেয় না। এমন জাত সিটার মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। এই কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ এমন মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আর মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে সপ্তাহ দিন তাই হাঁটা যেমনে ফেসাইয়া দেয় এ বাংতি সাংতি ফরের বার সপ্তাহে এই ফেসাই না টিয়াটা লই আই, এমন বালা কমিটিও আছে। কথা কন না কেন? মারহাবা কন, যেমনে দিছে এমনি ফিরে রইছে। আলহামদুলিল্লাহ কন না? আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা কয়ে দিলাম। সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার ফ্যাট গুলা কাল বুয়ুতিন ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু, তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে, কেউ তারার বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে, তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে। সে বলে সন্তান এ সুদের টাকা গোশের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো। আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন, হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না, আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে। এ সুদখুরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও? তোমার ফুতে তো তোমার বাপ গুলা স্বীকার করতো না। এ সুদখুর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লেগা সুদে টাকা লাগাও, ওই মাইয়া তো তুমি বেডিরে মা কইয়া স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদ আর ঘুষ এমন হারাম ত্যাগ করার দরকার, এ জোরে বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজটা ছিল একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে, কেমনে থাকবো? ক্ষমতা দিছে কি? নবীরে ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কষ্ট অসুবিধা আছে। ওয়াজটা তো এখানে ছিল মনে হয় না? তো বাবাজিরা আমার, এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলো বলতে চাই। আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়, আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভাল লাগে না। একটা 81 কাঠ, একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা খাট বানাইনি। অসুবিধা নাই বাবা, আপনার টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই। দামি বিছানায় ঘুমানিটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোনো মানুষ দোজকে যাক। এ মুসলমান ইমামদার হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায়। উনি ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি, বউ গো বউ আও না গো,
এই দুনিয়ার বাদশাহী আমরার বালা লাগে না, আমরার কবরের কথা স্মরণ করার দরকার। চলো না গো আমরা জঙ্গলাতে যাইয়া আল্লাহ তাআলা আর একা একা ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী, এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায়, জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা, ওইটা না ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা থ্রি পিস কিনা তোর লাগে বেডিরে আছে এমন। প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনা দেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে বেডিরে বাপের ভাই ছড়ান লাগে। কোন ধর্ম কি বানিয়ে নিলামা? মনে রাখবা, রহমতের নবী বলেন, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এবেডি জামাই আদেশ করবো দূরের কথা, জামাই ঘুমে থাকতে বড়ুয়া বাজারটা পুরোটা লইয়া আর ফরাই। কি কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চাই? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, কোন জামাই যদি কিপটা হয়, বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতাবেক মোটামুটি ভালো খাবারও না খাবায়, জামাইয়ের পকেটে টিয়া চুরি করে জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, তবে শামীম রেজা কইছে মহিলারা জামাইয়ের পকেটে টিয়া চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি? মহিলা জামাইয়ের পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাজে, তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা, হ্যাঁটা দিয়া ভাইয়ের নাম করে, খাস বাংলা আসেনি? জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায়, হেবিডি হেবিডির বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায়, এবিডি এবিডি এবিডির মারে আর বাপেরে ডাক্তার দেখা। এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিল্লা দাও, এবিডির মুখ এটা কথা কয় না। কা আছে না নাই? ওই দূরে কোন আছে না নাই? নারে তাকবীর, সাদো নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী হুজরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী পিতা হুজুরের আগমন, শালুকিয়াবাসীর পক্ষ থেকে, শালুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরিফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, খুশবাসী চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। বাজান আমার ওয়াজ কইরা আজকে কলম হচ্ছে না, আর কুদ্দুর ওয়াজ বাহি, একটু সময় যদি দেন আপনি বইয়েন তাহলে ওয়াজ বাহিটা কইরা। হ্যাঁ বইয়েন আপনি, একটু সময় শুধু আমি সাইয়া লইতাছি, কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুর মুরিদ যারা আছেন এরাও রাগ করানোর দরকার নাই। আমরা বাপ ফুতের কারবার, এটা তলে তলে চলবো, শাসন যাইব ঘরে। মারহাবা কোন, আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই? মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জংলায় চলে গেলাম, আমার স্ত্রীরা তার একটা কাঁধের মহিলা রাখছে, যে মাইয়াটার কাম ছিল আমার স্ত্রীর রাজপ্রাসাদের যে রাজ বিছানা,
এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়িয়া দিত, আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কোন? আরামে ঘুমের দরকার আছে, তবে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি, এদের মাঝে জালালি সুরত আসলে মাঝে মাঝে মুরিদরা ফিডায়, মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায়। এটার কারণ কি জানুনি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কন্যাস ঠিক কিনা? এ বাবা মনোযোগ দেন, আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব। বাদশার স্ত্রী বলে, আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন ওই স্ত্রী ওই কামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া বেত লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরে আইতেছে। এলাকার মানুষ কয়, এ রানীমা গো, আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতাছেন? রানী মহিলা ডাক দিয়া কয়, আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা, আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এজন্য আমি তারে মারি। আরে এমন মারছে রে, ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারারে ঝারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার এমনে মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনে হাসতাছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কয়, এ রানীমা, আপনি যে আমারে মারতাছেন কারণ কি? বলে, কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছ। মহিলা হাসে আর ডাক দিয়া কয়, গো রানীমা, আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমন ভাবে মারতাছেন। এ রানীমা, একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররে মানুষ এভাবে ফিটায় না, এই মহিলা কাজের লোক পেয়েছে এমনি ফিটাইছে। মহিলার রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয়, এই রানীমা, এমনিতে মারলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি যে সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইব? রানীমা স্তব্ধ হয়ে গেলেন, ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, রাজপ্রাসাদ আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা যা যা, আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানীমা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারি গো, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায়, গজনবের গরিব এতিম বেদুইন পোলাপানরা, তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে। আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলেবুল এলেম গুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা, এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে, যা রে, পুরা গজনব এলাকার যত মানুষ আছে তারা এলেম অর্জন করতে চায়, তারা যেন গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে, আমার টাকা দিয়া, আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। এ বরুড়ার শালকিয়ার আমার মুরব্বী আব্বা, এলাকার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবীর মাহফিল হয়। এই মাহফিলে ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা কথা হয়, ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েত হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েতের পথে চলে, যে বক্তব্য দিয়া মানুষ তাদের কলিজা ঠান্ডা করে। আসেননি রে বাবা, আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর মাহফিলের প্যান্ডেলটা করার জন্য যেই টাকাটা লাগে, আমার মা কবরের বাসিন্দা, কেমন আছে জানি না, আল্লাহ তাআলা যেন
এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা কইরা দেওয়ার কারণে আমার মার কবরটারে জান্নাতের বাগান কইরা দেয়। এই দোয়া চাইয়া প্যান্ডেল করতে যে টাকাটা লাগে এই টাকাটা দিবে কত লাগে? 10,000 টাকার মতো। একজন যদি থাকেন প্যান্ডেলটা করে দিবেন। আছেন নাকি একজন বাবা, আপনার বাপ মা আপনার জায়গা জমি কিনা দিছে, আপনার বাপ মা আপনার বাড়ি দিয়া গেছে, আপনার বাপ মা আপনার সম্পদ দিয়া গেছে, কিন্তু তারা মাত্র 3.5 হাত 7 হাত বাই 2 হাত একটা কবরে শুয়ে রয়েছে। যদি আপনি জান্নাতের বাগানের প্যান্ডেলটা কইরা দেন, আমি দোয়া করমু আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার একজন বান্দা নাম গোপন রাখছে, গোপনে গোপনে মাহফিলের প্যান্ডেলের টাকাটা করে জমা। আল্লাহ তুমি তার গোপনে গোপনে সব গুনাহ কইরো ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। ও বাবা, প্রতি বছর মাইকে ওলামায়ে কেরামে মাইকগুলা দিয়ে ওয়াজ করে, এ বাবদ কত লিতাম? কত? দাহাই। এতটি আনেন শরীফ ভাই? মানে মায় কি স্বীকার কত? খান্ডা করছে কি? আচ্ছা, 10-20 হাজার লই দুইজন, এটিআর ভিতরে পোস্টারও ঢুকে এলো না? পোস্টার দই না আছে, আরেকজন আছে। আচ্ছা, 8-10,000 টাকা হ্যান্ডেল যেমন হবে, এই টাকা দিয়া মাইক তেমন হবে, বাড়তি খরচগুলো চলবে। আছেন নাকি আরেকজন 10,000 টাকা দেওয়ার মতো এখন না আগামী বছর? আমি আপনাদের কাছে বারবার বলি, মা বাপ জীবিত থাকা অবস্থায়, মা বাপ থাকলে যদি আপনি এক বেলা করে ভাত খাওয়াইতেন, বুঝি মাসে 1,000 টাকা করে লাগতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। 10,000 টাকা আম্মা আব্বারে মোহাব্বত করে আল্লাহর রাস্তায় দিবেন। আসেননি একটা মায়ের সন্তান বলে, হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা দান করে দিতাম। আসেনি একজন বাবা হাতটা তুলা বলবেন আপনার জন্য খাস করে দোয়া করা হবে। আপনাদের কাছে আজ মুনাজাতে আমার দোয়া করতে মনে নাই মোতালেব ভাইয়ের জন্য, আমি আজকেও দোয়া চাই, আপনারা ওনার জন্য একটু দোয়া। এবার ফোলাডি পড়েনি, এখনো পরে? মারহাবা, আল্লাহ যেন কবুল করে। ভাইজান বড় কষ্ট করে গেছেন, করানো হয়েছে। আপনার এলাকাবাসী তার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নবীজির কাছে মাওলা গো, এ গরিবের কিবা করার আছে? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিব নবীজিকে কি সাধ্য আছে আমার? ও গো আল্লাহ পরওয়ার, দেখায়ও নবীর দিদার, না যাওয়া ব্যথা যাবে ভুলে। মাওলা গো, এ গরিবের কিবা করার আছে? আল্লাহ তোমার ঘরের মেহমান হাজী শফিকুল ইসলাম সাগা ফারেন নিয়ম না রেডি মোহাব্বতে কন্যা, তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবীজি মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি, জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখব নবী নূরের ছবি, যতই কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। আছেন নাকি আরেকজন 5 কেজি গোশত দিবেন? হুজুর মা নাই, হুজুর বাবা নাই, দোয়া চাই 5 কেজি গরুর গোশত দেওয়ার মতো। যদি থাকেন তাড়াতাড়ি হাত তুলবেন। ও বাবা, 2,000 করে দেওয়ার মতো কয়েকজন মানুষ দরকার। নাম কি? আর নাম কি? মোহাম্মদ বুরহানুদ্দিন। আল্লাহ
বাংলাদেশে যিনি ওনার সন্তানের জন্য প্রথম সন্তানটা ইসলামের জন্য শহীদ করে দিছে, এই বুরহান তার দাদার নাম আব্দুল গফুর, তার দাদা এবং নানার জন্য দোয়া চায়া আগামী বছর মাহফিলে 5 কেজি গরুর গোশত দান করব। আল্লাহ বুরহানের দাদা এবং নানারে কবুল করে নাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, বুরহানের কামাইর দিতে বরকত দাও। এরপরে আসেন নাকি 5 কেজি দেওয়ার মতো গরুর গোশত না যদি থাকেন 2000 করে টাকা দিবেন, 2000 কইরা। 1 নম্বরে আগামী বছর মাহফিলে 2,000 টাকা দেওয়ার মতো আসেননি একজন? 1 নাম্বার কে দিবেন? খাতরা বানাইবেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। 12 জন মানুষ চাই 2000 করে টাকা দিবেন 1 বছর পরে। আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলের মধ্যে 2000 করে টাকা দিলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কেউ যদি 1 দিরহাম খরচ করে, ওই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে থাকবে। কিটা মারহাবা। মোহাম্মদ শাহিন সাহেব অসুস্থ মানুষ, দোয়া চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ শাহিন সাহেবরে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, উনি অসুস্থ মানুষ, শিফা দেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দা শাহিন সাহেবের মতো যারা যারা 2000 করে করে টাকা দান করবে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে, তাদের কামাই রুজি আর হায়াত রিজিকে বরকত দান করো। এরপরে কে দিবে? আছেন নাকি 2000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মোহাব্বতে 12 জন। 1 নাম্বার পেলাম শাহিন সাহেব, 2 নাম্বার নামটা কইবেন হাতরা তুইলা। বাবা কোন আপনার নাম? মফিজুল ইসলাম সাহেব। আল্লাহ তোমার বান্দা মফিজুল ইসলাম সাহেব দান করে দিলেন 2 নাম্বার 2000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানগুলা কবুল করে নাও, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। 3 নাম্বার মারহাবা। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আক্তার হোসেন সাহেব তাবারুকের জন্য জাত ভাই চাউল যেহেতু ওই 200 কেজি তার তেল কিন্তু অনেক বেশি লাগবে, অসুবিধা নাই না? আল্লাহ তোমার বান্দা আক্তার হোসেন সাহেব তাবারুকের জন্য যা তেল লাগে সবগুলা তেল দান করে দিবে। আল্লাহ আক্তার হোসেন সাহেবরে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে কামাই বরকত দাও। এরপরে আছেন নাকি 4 নাম 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো? বাবা আমরা মনে করেন না যে গোপনে দিবেন, গোপনে দিলে হইব না, প্রতিযোগিতা করেন, দানের মাঝে প্রতিযোগিতা। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন দান যখন করে আপনি কিমনে দান করেন, এভাবে উপরের হাতের দাম বড় বেশি। আপনি উপরের হাতের দামি মানুষ হওয়ার জন্য 2000 করে টাকা চাইছি, 12 জন মানুষ পাইছি 2 জন। 3 নাম্বার কে দিবে 2000 টাকা আগামী বছর মাহফিলে? আর আসেনি দেওয়ার মতো 2000 টাকা দিবে নাই আর কেউ? এই যে হাত তুলছে। আব্বা কোন আপনার নাম কি? আব্বা ইয়াসিন সাহেব। মারহাবা। ইয়াসিন তহা তোমার লকব জানি, ইয়াসিন তহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নূর জ্বলল রবিউল আউয়ালে সে নূর। মারহাবা কন্যা রবিউল আউয়ালের অনেক সুন্দর সুন্দর নাত, আল্লাহ এর মধ্যে এটা একটা। আল্লাহ কবুল করো। আমার নবীর নামের একটা উপাধির নামে নাম ইয়াসিন সাহেব দান করে দিয়েছেন 2000 টাকা। 3 নাম্বার আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ওনার মনের নেক নেক আশাগুলা পূরণ করো। এরপরে 4 নাম্বার আছেন নাকি নবীর 4 জন সাহাবীর মোহাব্বতে, সিদ্দিক, ফারুক, উসমান, জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে কে দিবে 2000 টাকা? 4 নাম্বার আসেনি 2000 পারতেন না? বলে হুজুর 1000 করে দিতাম। 1000 করে কয়েকজন মানুষ হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য মন্ডা বইরা দোয়া করা হবে। আব্বা নাম কি আপনার? ইলিয়াস সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব উনি দান করলো 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা ইলিয়াস সাহেবরে কবুল করে 1000 করে বেশি দিন। আব্বা বরুরা বাজার